বইটার নাম বাবলি, লেখক বুদ্ধদেব গুহ। আমি যে বইটা, এই বইটা আমি প্রথম পড়েছিলাম আজ থেকে 10-12 বছর আগে। এটা আমার উপহার পাওয়া বই, আমার এক বান্ধবীর দেওয়া। তখনও খুব তাড়াতাড়ি পড়ে ফেলেছিলাম। এই নিয়ে দ্বিতীয়বার পড়তাম না হয়তো, কিন্তু পড়লাম। তার একটাই কারণ, রাজ চক্রবর্তীর একটা সিনেমা রিলিজ করতে চলেছে আগস্ট মাসের শেষে, বাবলি নামের, এবং তার টিজারটা রিলিজ করেছে। তো সেইটা দেখার পর মনে হলো যে একবার পড়ে দেখি। অ্যাকচুয়ালি বাবলি যখন এর আগে পড়েছিলাম 12 বছর আগে, প্রায় 12 বছর আগে, তখন যে আমার খুব ভালো লেগেছিল এ কথা বলবো না, কিন্তু অবশ্যই এই যে কাহিনী, এর মূল চরিত্র বাবলি। এবং এই বইটা প্রথম প্রকাশিত হয়েছে, এটা সাহিত্যমের সংস্করণ, এবং কলকাতা বইমেলার 1985 সালে প্রথম সাহিত্যমের সংস্করণ বেরোয়। এবং এই যেটা পড়লাম এটা 2002 সালে মুদ্রিত 8ম সংস্করণ। প্রচুর 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 এই বই প্রিন্ট হয়েছে, এবং বাবলি অত্যন্ত জনপ্রিয়, বুদ্ধদেব গুহর একটি বই। কাহিনী অনেকেরই জানা। মূলত এটি একটি প্রেম কাহিনী, একদম প্রেম কাহিনী, স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রেম কাহিনী। মূল চরিত্র হচ্ছে বাবলি, এবং সেই বাবলি মেয়েটি বেশ বুদ্ধিমতী, বুদ্ধিদীপ্ত একটি মেয়ে, এবং বেশ তার প্রথম যখন ইন্ট্রোডাকশন হচ্ছে কাহিনীর মধ্যে, সে বেশ মোটাসোটা, এবং অভি এই কাহিনীর নায়ক চরিত্র। সে মণিপুর ইম্ফলে কর্মসূত্রে থাকে, এবং তার বসের শালির মেয়ে হচ্ছে বাবলি। তো সে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস পেয়েছে এবং চান্স পেয়েছে, এবং সেটা জয়েন করতে সে দিল্লি যাবে। তো সেই সময় ট্রান্সপোর্টের একটু গন্ডগোলের কারণে এই অভির ওপর দায়িত্ব পড়ে যে এই বাবলিকে তাকে ডিমাপুর অবধি ছেড়ে দিয়ে আসতে হবে, ড্রপ করে দিয়ে আসতে হবে। তো সেই যাত্রাপথে তাদের প্রথম পারস্পরিক আলাপ পরিচয় ঘটে, এবং কোথাও একটা প্রচ্ছন্ন মন দেয়া নেয়া, তারপরে সেটা আরো প্রকটতা ধারণ করে। তারপরে পরস্পরের অদর্শনে পর, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এখানে ঠিক ঘুরে যায়। এবং এখানে তৃতীয় একটি চরিত্র আছে ঝুমা, যে ঝুমা কিন্তু এখানে একটা অনুঘটকের ভূমিকা কাজ করে। একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রেমের কাহিনী। আমরা টিজারটাতে দেখতে পাই বাবলি চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী, এবং অভির চরিত্রে অভিনয় করেছেন আবির। খুব স্বাভাবিকভাবে এখানে যে চরিত্রগুলোর কথা যেভাবে বলা রয়েছে, এক ঝলক দেখেই মনে হয় যে একদম অ্যাপ্রোপ্রিয়েট। তারপরেও কিন্তু পরিচালকের কাছে একটা চ্যালেঞ্জ থাকেই, কারণ বাবলি কিন্তু শুধু একটা প্রেমের গল্প নয়, এই গল্পটার মধ্যে একটা বেশ মানসিক টানাপোড়েন রয়েছে। আজ থেকে 12 বছর আগে যখন পড়েছিলাম তখন গল্পটাকে মানে একটা স্ট্রেট লাইনে ভেবেছিলাম। এখন গল্পটা পড়তে গিয়ে দেখলাম বেশ মানুষের মনের যে জটিলতা, যে আবর্ত রয়েছে, সেইখানেই কিন্তু অ্যাকচুয়ালি বাবলির সমস্ত আকর্ষণ লুকিয়ে রয়েছে। এবং লেখক বুদ্ধদেব গুহ খুব স্বাভাবিকভাবেই তার লেখার মধ্যে মণিপুর, নাগাল্যান্ড এবং ক্ষেত্রবিশেষে দিল্লি যে প্রকৃতি, তার যে পরিবেশ, সেটাকে তুলে ধরেছেন। সুতরাং এই কাহিনীটাতে শুধু একটা প্রেমের কাহিনীর পাশাপাশি এটা একটা মানসিক আবর্তও থাকবে গল্পের মধ্যে, বুনটের মধ্যে, এবং সেখানে ঝুমা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, ত্রিকোণ প্রেমের কাহিনী, মানে খানিকটা তো ত্রিকোণ প্রেমের কাহিনী, এবং সেটাকে কিভাবে পরিচালক রিপ্রেজেন্ট করছেন সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আশা করা যায় যে প্রকৃতিকে খুব সুন্দরভাবে এই সিনেমাতেও পরিচালক তুলে এনেছেন, যেটা কাহিনীর মধ্যে লেখক একেবারে ঢেলে দিয়েছেন। এবং অত্যন্ত কিন্তু একটা জনপ্রিয় উপন্যাস। বাবলি কিন্তু খুব সোজাসাপটা প্রেমের উপন্যাস হওয়ার পাশাপাশি একটি জনপ্রিয় উপন্যাস। সুতরাং সিনেমাটা রিলিজ করলে প্রথম কথা দেখার ইচ্ছে রইল, আর দ্বিতীয়ত যারা প্রেমের গল্প পড়তে ভালোবাসেন তারা বাবলি নিমেষে পড়ে ফেলতে পারেন, এবং খুব ইজি টু রিড, মানে আপনি গড়গড় গড়গড় করে পড়ে যেতে পারেন বইটা। যেহেতু আমি এই বইটা আমি যখন পেয়েছিলাম সেই সময়কার মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে, সুতরাং এখন বইটার কত দাম আমি ঠিক বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি এই বইটা খুবই জনপ্রিয়তার নিরিখে
এই বইকে কি সিনেমা ছাপিয়ে যেতে পারবে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগস্ট মাস অবধি। আর তার মধ্যে নিশ্চয়ই আপনারা আরও অনেক বই পড়ে ফেলবেন, আমিও অনেকগুলোই বই পড়ে ফেলতে পারবো এবং অপেক্ষা করব বাবলি রিলিজের জন্য এবং দেখব এই কাহিনীর বাবলির সঙ্গে সিনেমার বাবলির আদতেই কতটা মিল। আমি যেহেতু টিজারটা দেখার পরে গল্পের বইটা আরেকবার পড়লাম, আমার কিন্তু অভির চরিত্রটাতে খুব বেশি আবিরের মুখটা ফুটে উঠছিল। এবং এখানে যে ঝুমার চরিত্র একজন অভিনেত্রী কাজ করেছেন, তার পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই কাহিনীর মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট সাবপ্লট রয়েছে, সেটা আমি বলবো না কারণ তাতে সাসপেন্সটা চলে যাবে, যেহেতু খুব সোজাসাপটা একটা কাহিনী। সুতরাং পড়ে দেখতে পারেন এবং কিংবা সিনেমাটা দেখে নিয়ে পড়তে পারেন, যেটা আপনার ইচ্ছা। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, অনেক বই পড়বেন, আর কি, আবার দেখা হবে।